মন্দ কামিনী কামন করিতেছ মানুষ গতি অতি গজজিনী মন্দ সারার গতিখানা গজজিনী মন্দ গজ মানে হাতি যাই হোক আজকে এই মধুময় মধুর গুপ্ত বৃন্দাবনে যে আজকে দাদু ভাই আমার মামনি দিদিরা যারা দক্ষিণা দান করলেন আমি তাদের হয়ে সকল ভক্তের চরণে কামনা করছি কারণ ভক্তির কৃপা হলে সঙ্গে সঙ্গে ভগবানের কৃপা হয় তাই আপনারা কৃপা করবেন যে যে মনোবাসনা নিয়ে দান করেছে ভগবান যেন তাদের মনোবাসনা পূর্ণ করে তারা যতদিন জগতে মানব করে বেঁচে থাকবে ততদিন যেন তারা সৎ উপার্জন করে ভক্তি ভরে আপন আপন গুরুজন পিতামহ শ্বশুর শাশুড় সবাইকে নিয়ে কৃষ্ণ পদে মতি রেখে সারা জনম সাধু সঙ্গ করিতে করিতে অন্তিম কালে যেন রাধা গোবিন্দের যুগল চরণ লাভ করিতে হয়। এবার সেই গতি অতি গজজিনী মন্দ গজ মানে কি ঘোড়া ঘোড়া গজ মানে ঘোড়া কোন স্কুলে পড়েছিস হেডমাস্টারটা মনে হয় ভালো ছিল না তাই যে মামনি বললেন গজ মানে হাতি হাতি জোরে যায় না ধীরে যায় বাসের মতো দৌড়ে বাসের মতো ঠিক আছে মা এসব ভুল এই ভুল স্কুলে লেখাপড়া করেছে তো ধীরে যায় কথাগুলো মনোযোগ দেবেন এই ধর্মের রাস্তাটাও বড় পিছলা এই রাস্তায় সবাই উঠে উঠে পড়ে যায় কেউ কিছু দূর গিয়ে পড়ে যায় কেউ নিকটে গিয়ে পড়ে যায় অল্পতে আর যাওয়া হয় না কারণ এই রাস্তাটা বড়ই পিছলা রাস্তা তাহলে পিছলা রাস্তায় যেতে গেলে তোমাকে ওই গজ যিনি গতি অতি গজ যিনি মন্দ গজ যেমন ধীরে যায় তোমাকে ধৈর্য ধারণ করে ধীর গতিতে যেতে হবে তবে সময়কাল কোন সময় যাবে বৈষ্ণব কবি পদকর্তা বললেন মা যদি নহিবুন বৈষ্ণবেয়া মা যদি নহিবুন বৈষ্ণবেয়া মা যদি নহিবুন বৈষ্ণবেয়া প্রীত কহবহি পূজব সুর আহারে কহতই পূজার সে আহারে কহবহি পূজব সুর আহারে কহতই পূজার সে আহারে কহতই পূজব সুর আমি পূজা করিব কহতই পূজব সুর সুর মানে কি সুর মানে রাক্ষস পাগল সুর মানে হচ্ছে দেবতা সুরের আগে যদি কেউ স্বরীয় যোগ করে তখন এই কথাটা বলতে পারিস কি তাই না সুরের আগে স্বরীয় যোগ করলে কি হয় আমার মতো তাই না হরি বল আর সুর হচ্ছে দেবতা তাহলে কহতই পূজব সুর সুর মানে দেবতা কোন দেবতা আজকে কোন পূজা করতে এসেছে কি পূজা সূর্য পূজা কহতই পূজব সুর পূজা করিব কার পূজা সূর্যদেবের পূজা সূর্যদেবের পূজা করলে কি হয় স্বামীর মৃত্যু হয় ও মঙ্গল হয় একটু সমস্যা আছে মনে হয় যাই হোক জোরে জোরে বলবে না তাহলে সূর্য পূজা করলে কি হয় স্বামীর মঙ্গল হয় তার একটা নতুন কথা শোনেন সূর্য পূজা প্রকৃতপক্ষে করতে পারলে তোমাদের স্বামীর মৃত্যু হবে না সূর্য পূজা করতে পারলে আমি আসরে দাঁড়িয়ে কথা দিয়ে গেলাম যদি প্রকৃতপক্ষে সূর্য পূজা করতে পারেন তোমার স্বামীর মৃত্যু হবে না গুরু প্রদত্ত বস্তু কথাগুলো প্রকাশ করা যাবে না বাড়িতে গুরুদেব আসলে বলবেন যে চণ্ডীপুর পাড়পাড়া থেকে হৃদয় অধম হৃদয় পাল এসেছিল সে নাকি বলে গিয়েছে সূর্য প্রকৃতপক্ষে সূর্য পূজা করলে স্বামীর মৃত্যু হয় না তাহলে কি করে পূজা করতে হবে আমাকে শিখাইয়া দাও
আমার স্বামীর যেন কোনো দিন মৃত্যু হয় না। পৃথিবীর সবাই মরে যাবে, কিন্তু আমার স্বামীটা যেন মরে না। হরি বল, হরি বল। কি স্বামীকে বেঁচে রাখতে চান? এই যে স্বামীকে ভালোবেসে বাঁচাতে চান? কারা কারা একটু হাত তোলেন। হরি বল। যারা স্বামীকে বাঁচাবেন হাত তোলেন, হাত তোলেন। আরে ওনার দরকার কম আছে। যারা স্বামীকে বড় ভালোবাসে তারা হাত তুলেছে। ওই যে একজন একান হাত তুলেছে। একান হাত তুললেন। অর্ধেক দিন বসবে। ও সন্তান আছে, আচ্ছা আচ্ছা, আমি দেখি নাই তো। শোনেন, হরে কৃষ্ণ। আর যারা হাত তোলে নাই তারা মনে হয় আসার সময়, বাড়ি থেকে আসার সময় স্বামীর সাথে ঝগড়াঝাড়ি করে এসেছে। তো কারা কারা ঝগড়াঝাড়ি করে এসেছে তারা একটু হাত তোলেন। হ্যাঁ, আমি বলেছিলাম কারা ঝগড়াঝাড়ি করে এসেছেন। তো আপনি ঝগড়াঝাড়ি করছেন? এই কথাগুলো কেন বলছি জানো? ওই যে টিভির সামনে বসে ইসলাম জলসা যদি খোলা যায় এমন ভুল হয় না। মাঝে মাঝে কীর্তনে এমন বলতে হয় পরীক্ষা করার জন্য। তো যাই হোক, সূর্য পূজা করলে তোমাদের পতির মৃত্যু হবে না। তবে কোন সূর্য, কোন পুজো, কিভাবে পূজা করবেন শ্রী গুরুর কাছে জেনে নেবেন। আমি বলবো না, সময় নেই। সময় বলছে চলে যেতে হবে হৃদয় পাল, 4টা পর্যন্ত সময় হরি বল। তো যাই হোক, এমনি করে আজকে বাম ভুজহি বসনে মুখ ঝাপুই, বাম নয়নে ঘন চাই, এ রাধা মোহন পদ স্মৃতি অভিলাষ, এ রাধা মোহন পদ সরবিন্দে বাউন সকল তরু বচন কৃপা শুদ্ধ ভয় বচন প্রতিটা পাপন ভো অনন্ত করে সদর বৈষ্ণবে 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 কামনা তো এবার আমরা মধুময় মধুর বৃন্দাবনে যাবো। মায়েরা সবাই যাবে, সবাই যাবেন তো? কারা কারা যাবেন একটা হাত তোলে। আমি বলেছি কারা কারা যাবেন না, তারা হাত তোলে। কি হাসি বাবাজি! বৃন্দাবন যেতে গেলে একটু আনন্দ করতে হয়, কি বলেন? তো বর্তমান কোথায় আছে? বর্তমান আছে কোথায়? কবলিপাড়া। ওই কবলিপাড়া তো নবদ্বীপে আছেন, তাই না? বৃন্দাবনে যাবেন, তো এই জায়গায় বসে থেকে যাওয়া যাবে? তাহলে কি করতে হবে? জায়গাটা সবাই পরিবর্তন করেন। সবাই আসুন, জায়গা পরিবর্তন করলে মনেরও পরিবর্তন হবে, কি বলেন? সবাই একটু সরে নেড়ে বসেন। ওই জায়গায় ত্যাগ করতে হবে, ওই জায়গাটা নবদ্বীপ, ওই জায়গায় কিছুতেই থাকা যাবে না। আসেন বাবা, এই যে দাদু ভাই আসেন না, সত্যি বলছি, নিকটে গিয়ে চরণ ধরে টেনে নিয়ে আসুন। বাহ, সুন্দর। সবাই জায়গাটা সরানোড়া করে বসেছেন তো? তো এবার দুটি বাহু তুলে বৃন্দাবন যাবো। রাধা রাধা বললেই বৃন্দাবন যাওয়া যাবে? এত সস্তা বৃন্দাবন, কি এতই সস্তা? হাত তুললেই যাওয়া যায়, রাধা বললেই যাওয়া যায় না। বর্তমান বৃন্দাবন যেতে গেলে 50,000 টাকার দরকার আছে। সত্যি করে বলছি, যারা এই অধমের কথায় বৃন্দাবন যাবেন তার 50,000 টাকাই লাগবে। যারা দেবেন তারা শুধু হাত তুলবেন। বারবার বললাম, যারা টাকা দিবেন তারা হাত তুলবেন, 100 টাকাও কম নেব না। যারা পূর্ণ 50,000 টাকা দেবেন তারাই শুধু হাত তুলবেন। কে কে আমাকে টাকা দেবেন একটু হাত তোলেন দেখি। হরি বল, হরি বল। কি ব্যাপার? 1 কোটি টাকা হয়ে গেছে। তোমাদের ভয় নাই? স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছেন? টাকা দেবেন তো? বাড়িতে আছে? বাহ, হরি বল। সত্যি এই বুদ্ধি কেন করেছে জানেন? এই জায়গা আমার বাসা নিকটে, তো এই কমিটিটা মনে হয় বেশি টাকা দেবে না আমাকে। যারা দূর থেকে আসে
30,000, 40,000, 25,000, 20,000। আমাকে যে কি করবে জানি না, তাই এই বুদ্ধিটা করলাম যে কিছু টাকা যদি এইভাবে ভক্তের কাছ থেকে নিতে পারে। ও আমি কোমটি বাপরে বাবা, আরো মরে গেলাম, মরে যাই। হরি বল হরি বল। যাই হোক, সেটা বড় দুঃখ নয়। এ কথাটা বলার ভাবার্থ করে দেখবেন, ফকির লালন বলেছিল, বহু তর্কে দিন কেটে যায়, বিশ্বাসের ধন নিকটে পায়। যার আত্মবিশ্বাস থাকবে না, ওই 10 বার বৃন্দাবনে যাবে, টাকা খরচ করবে, বৃন্দাবনের প্রকৃতি দর্শন হবে, বিগ্রহ দর্শন হবে, মন্দির দর্শন হবে, কিন্তু ভগবান দর্শন হবে না। হরি বল হরি বল। তোমাদের যদি এই আত্মবিশ্বাস কপলি পাড়ায় থাকে, সাধুগুরু বৈষ্ণবের আগমনে মধুময় মধুর বৃন্দাবনে যদি অন্তরে আত্মবিশ্বাস থাকে, তাহলে ভক্তের বদন দর্শন করলে এই বৃন্দাবনেই ভক্তের নয়ন মাঝে রাধা গোবিন্দ যুগল মূর্তি দর্শন হয়ে যাবে। ওই যে মা এরকম করে বুকে হাত দিয়েছি, যাক বাবা বেঁচে গেলাম, হ্যাঁ বেঁচে গেলাম, 50,000 টাকা গেল। কি হাই ফাই করছেন? আর চিন্তা নেই, কারণ টাকা দিয়ে ভগবান পাওয়া যায় না। কি বাবা, টাকার দরকার নেই। তো কথাগুলো কি বুঝতে পারলেন? কি লাগবে? আত্মবিশ্বাস, টাকা দিয়ে নয়। যার আত্মবিশ্বাস আছে তারা শুধু হাত তুলবেন, যাদের আত্মবিশ্বাস নাই ওই কিন্তু নিয়ে বলবে দেখি যে হাত তুলবে, খবরদার হাত তুলবেন না। কিন্তু নিয়ে যতই বলুন, আমার আত্মবিশ্বাস যদি না থাকে আমি হাত তুলবো না, আর হাত তুললেও আপনি যেতে পারবেন না। আর যদি ভক্তি ভরে আপনাদের আত্মবিশ্বাস থাকে, হেমদণ্ডে 2টি বাহু উত্তোলন করে আকুল প্রাণে রাধা রাধা বলবেন। যাদের আত্মবিশ্বাস থাকবে তারা শুধু হাত তুলবেন ভক্তি ভরে। বলো, হ্যাঁ বাহু তুলবে, বলো বৃন্দাবনেশ্বরী প্রেমময়ী রাধা রানী কি, বৃন্দাবনেশ্বরী প্রেমময়ী রাধা রানী কি, স্বামী সুন্দর কি, বৃন্দাবন ধামে কি, ভক্তবৃন্দ কি, কমিটি বৃন্দ কি, গ্রামের মঙ্গল কি, মহাযজ্ঞ অনুষ্ঠান কি, অনন্ত করে বৈষ্ণব কি, যারা আসে নাই তারা কি, যারা আসবে না তারা কি। কি বাবা হাসছে কেন? হিংসা করছে, হিংসা করছে বাবা। হাসবেন না, হাসবেন না। তো যারা আসবে না তারা কি, যারা বাড়ি বাড়ি আছে তারা কি, সবাই যায় তো। যদি বলতাম টাকা পয়সা গুলো দিবেন কি, ওরে বাবা, যারা দেয় যাক, আমরা প্রেম সে হাতে করে তালে দিয়ে মধুময় মধুর বৃন্দাবনে যাবো। হরি বল রাধে 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 রাধে।